আমাদের ভোট দেওয়ার ক্ষমতাটা কায়দা নিছো। আমার ভোট আমারে দিতে দাও না, রাত্রিবেলা ব্যালট বাক্স ভরায় রাখো, আবার মিছা কথা বলো যে তোমার জনগণ ভোট দিচ্ছে। খেতে চামার একটা তুই চামারের চামার। তো সরকার বদলানোর যে গণতান্ত্রিক তরিকা সেটা ব্যবহার করতে দাও না। এই জন্যই যেভাবে ক্ষমতার বদল হয় সে নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করছো। তোমার বাপই কাম করছিল, নিজের আজীবনের প্রেসিডেন্ট ঘোষণা করছিল। তাজউদ্দিন কইছিল যে আপনি তো শান্তিপূর্ণভাবে আপনার ক্ষমতা থেকে সরানোর রাস্তা বন্ধ করে দিলেন। তাই হয়েছিল, উনি আজীবনই রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু মাত্র 54 বছর বয়সে পুরা গোষ্ঠী সহ জয় বাংলা হয়ে গেছিলেন। গায়ের জোর দেখাও কাঁঠাল রানী হাসিনা। 1975 শিক্ষা হয় নাই? 1975 তো উৎখাত হয়েছিল, ভুলে গেছে এত তাড়াতাড়ি? অন্যরা কেমনে উৎখাত করছিল সে গপ্প শোনাও। তোমার বাপ যে গোষ্ঠী শুদ্ধ উৎখাত হয়েছিল, 570 সাবান দিয়া গোসল হয়েছিল তোমার বাপের। তোমার বাপ আর মা যে পাশাপাশি কব্বরে শুইতে পারে নাই, এটা মনে থাকে না? মনে করাই দিলাম আর কি, আরো খারাপ ভাবে মনে করাই দিতে পারি কিন্তু। যাই হোক, এবার আসি গায়ের জোরে ক্ষমতায় থাকার বয়ান নিয়ে। আমরা কাঁঠাল রানী হাসিনার বক্তব্য আর একটু উল্টা পাল্টায় দেখি আর কি। মানে সে বলতেছে তারই উৎখাত করলে তার তো অনেক বড় দল আছে, তো তারা প্রতিরোধ করবে। হ্যাঁ, বহুত খুব। হাসিনা তোমার কানে কানে জানায় রাখি, তুমি তো উৎখাত হইলে তোমার দলের লোকেরাই যারা তোমার উৎখাত করবে তাদের সাথে লাইন দিবে। দুইটা কারণে, এক নিজেদের পিঠ, আর দুই লুটের সম্পদ বাঁচানোর জন্য। আর যারা তোমার দল করে তা তো চুরিয়া ডাকাতির জন্য তোমার দল করে, তাই না? সৎভাবে কোনো পেশা পাইসা নিলে তোমার দলের কেউ কেরানির চাইতে বড় চাকরি, মুদিখানার চাইতে বড় ব্যবসা, প্রাইমারি স্কুলের দপ্তরের চাইতে বড় পজিশন শিক্ষা প্রতিষ্ঠানে পাইতো না। সে তো সেক্রেটারি হয়েছে, সে তো সেনা প্রধান হয়েছে, সে তো বিশাল ব্যবসায়ী হয়েছে, সে তো ভিসি হয়েছে। তুমিও নিজেও 73 ডিগ্রি পাস নিয়ে রিসেপশনিস্টের চাকরি পাইতা বড় জোর। এই জন্যই তুমি রাজনীতি করো আর তোমার দলের লোকেরা রাজনীতি করে। আরে 75 তো দেখছি তোমার দলের লোকেরা কেমন ঠেকাইছিল ক্ষমতা থেকে উৎখাত। ও আচ্ছা, আবার মার্শাল্লাহ নিয়ে বাক্য দিছো, আসেন শুনে নেই সে কি বলছে মার্শাল্লাহ নিয়ে। বিএনপি বা জাতীয় পার্টি, আপনারা দেখবেন সেখানে গণতন্ত্রের চর্চাটা কোথায়? যাদের জন্ম হয়েছে অবৈধভাবে ক্ষমতা দখল করে মার্শালের মধ্য দিয়ে, তারা আবার আমাদের গণতন্ত্রের সবক দেয়, পরামর্শ দেয়, গণতন্ত্র নাকি প্রতিষ্ঠিত করবে। কাঁঠাল রানী হাসিনা কইতেছে মার্শাল্লাহ খুব খারাপ, মার্শাল্লাহ এর হাত ধইরা বিএনপি ক্ষমতায় আসছে। আচ্ছা, 111 কি ছিল? মার্শাল্লাহ ইন ডিসগাইজ তো, তাই না? ছদ্মবেশে মার্শাল্লাহ। তো এই 111 এর সেনা শাসনই তো তোমার ক্ষমতা আনছিল, তাই না? তো এই 111 এর মার্শাল্লাহ সরকার এটা কে আনছিল? হাসিনা, তুমি তো আনছিলা। তুমি কইছো না 111 এর সরকার আমার আন্দোলনের ফসল? তুমি নিজে দাবি করছিলা না? এরশাদ যখন মার্শাল্লাহ দিল, কার উৎসাহ পাইছিল? তুমি তো নিজেই বলছিলা আই এম নট আনহ্যাপি, মানে আমি খুশি। তো মার্শাল্লাহ নিয়ে হাসিনার নৈতিক বয়ান দাও, তোমার অধিকার আছে কি? কাঁঠাল রানী হাসিনা, একটা রাষ্ট্রের যে মৌলিক কাঠামো তার সবকিছু ধ্বংস করছো তো তুমি। সেইটা কইরা জনগণের রাষ্ট্রের বদলে শেখ পরিবারের তালুক বানাইছো বাংলাদেশকে। তুমি কও তোমার অপরাধ কি? আওয়ামী লীগের এটা সবচেয়ে বড় অপরাধ, বাংলাদেশ রাষ্ট্রটারে ধ্বংস করছো, করে নিজের পরিবারের তালুক বানাইছো। রাষ্ট্রের ক্ষমতা এবং এখতিয়ার জনগণের, কোন ব্যক্তির না, শেখ পরিবারেরও না। যাই হোক, তোমারে আমি কইছিলাম যে খালেদা জিয়া কি পাস এসব নিয়ে আলাপ দিও না, এগুলো পলিটিক্যাল আলাপ না, এটা রাজনীতির আলাপ না। আমি কইছিলাম তোমার দলের লোকেরা যাই বলুক তুমি কিছু কইবা না, আমার কথা তো শুনলা না। এটা তো রাজনৈতিক শিষ্টাচারও না। পোলাপানদের কি শিক্ষা দাও? এটা বলার শিক্ষা দাও? হ্যাঁ, খালেদা জিয়া কি পাস দিছিল সেটা জনগণের জন্য কোনো সমস্যা না, যদি সে নকল করে না পাস করে তোমার মতো। কত নাম্বার পাইছিল কোন সাবজেক্টে তুমি কেমনে জানো জানি না, তুমি তো নিজে হাজারটা অনবরত মিথ্যা কথা বলো, তাই তোমার মুখের কথা কেউ বিশ্বাস করে না। কিন্তু আমি এখন একটা দালিলিক প্রমাণ দিব, বুঝছাও? তোমারটা দিয়া না, তোমার বাপেরটা দিয়া। তোমার বাপের টিচার ছিলেন সাইদুর রহমান, মানে আমাকে শফিক রেহমানের আব্বা আর কি। তো তিনি তোমার বাপের ডাইরেক্ট টিচার আছিলেন। তোমার বাপের খাতা দেখছেন, উনি নাম্বার দিচ্ছেন। তিনি বলতেছেন ছাত্র হিসাবে শেখ মুজিব মোটে মেধাবী আছিলেন না। না না, আমি বানাই বলতেছি না, ওনার লেখা শতাব্দী স্মৃতি বই 33 পৃষ্ঠায় এটা লেখা আছে, দেখো দেখো। আরো আছে আরো আছে আরো আছে, যাইও না, দাঁড়াও। শেখ মুজিব নিজে বলতেছেন তিনি লজিকে 27 নাম্বার পাইছিলেন 100-র মধ্যে। তো তিনি নিজেই সাইদুর রহমানের বলতেছে, তার স্যার রে আর কি, যে যে লজিকে 27 নাম্বার পায় তার শাসনে তো দেশের অবস্থা এমনই হবে স্যার। শুনো হাসিনা, কাঁঠাল রানী, পরীক্ষার খাতায় রাজনৈতিক সাফল্যের হিসাব লেখা থাকে না, রাজনৈতিক সাফল্যের হিসাব লেখা থাকে মানুষের হৃদয়ে। তোমার আব্বু স্বৈরাচার হইলেও উনি লজিকে 27 নাম্বার পাইলেও তিনি তার কীর্তির জন্য আমাদের সম্মান আর শ্রদ্ধা পাইতেন। কিন্তু তুমি তার অযোগ্য কন্যা হইয়া নিজে তো ডুবছই, নিজের বাপরেও ডুবাইছো। কারণ তোমার বাপরে তো সবাই দেখে নাই, তাই না? তোমারে দেখতেছে, তো তোমারে দেখে তোমার বাপ কেমন আছিল সেটার হিসাব করতেছে আর কি। যার কন্যা এরকম এত খাচ্চর, যার কন্যা এরকম এত খাইস্তা, যার কন্যা এরকম এত মিথ্যাবাদী, যার কন্যা এরকম এত প্রতারক, যার কন্যা এরকম এত ভটসর, যার কন্যা এত এত নির্লজ্জ, এত লোভী, তার বাপ কেমন আছিল? তাই তোমার বাপ স্বতঃস্ফূর্তভাবে যে সম্মান পাইতো তা পাইবেন না ভবিষ্যতে, শুধু তোমার দুঃশাসন, মূর্খতা, মিথ্যাচার, রাজনৈতিক প্রতারণা, অহংকার, লোভ আর রক্ত পিপাসার জন্য। শেখ মুজিবের দুর্ভাগ্য তার তোমার মতো এক কন্যা আছিল। তুমি যে ক্লেদ ছুঁড়া দিতেছ না তোমার বিরোধী রাজনীতিকদের, সেটা তাদের স্পর্শ করবে না,
কেন করবে না জানো? তুমি ইনসাফের উপরে দাঁড়ায় না, এই কারণেই। ওই উচ্চতায় তুমি পৌঁছাইতে পারবে না। ওই উচ্চতায় পৌঁছাইতে হলে ইনসাফের উপরে দাঁড়াইতে হয়। তোমার ওই যোগ্যতা নাই, কোনোদিন ছিলও না, হবেও না কোনোদিন। একটা রাষ্ট্রে ন্যূনতম কিছু ন্যায়ের ভিত্তি থাকতে হয়, ন্যায়ের বোধ থাকতে হয়, তার চর্চা থাকতে হয়। গায়ের জোর খাটায় তুমি সবকিছু ধ্বংস করে দিছো। শুধুমাত্র এই কারণে তুমি নিশ্চিতভাবে উৎখাত হইয়া যাবে। পাবলিক বা জনগণ তোমাকে রক্ষা করতে আসবে না। তো ক্ষমতা রক্ষা করার কাজ গুন্ডা মাস্তান দিয়া করার কাজ না, এটা জনগণকে দিয়া করার কাজ। এর দোয়ান করছিল, দেখছিলা তো কেমনে এর দোয়ান করছিল, জনগণ কিভাবে ঠেকাই দিছিল মিলিটারি কু। তো কাঁঠাল তো তোমার পছন্দের ফল, তাই না? সে ফলের গল্প দিয়ে আজকে শেষ দিক। হ্যাঁ, এক বিদেশি রাজা বাংলাদেশ জয় করছে, তার হাউস হচ্ছে বাংলাদেশে ফল খাবে। সে শুনছে বাংলাদেশে প্রচুর ভালো ভালো ফল হয়। তো রাজা রাজ্যে এলান করে দিচ্ছে প্রজারা ফল নিয়ে আসবে, সে তার পছন্দের ফল, সে ফল রাজা খাবে আর দেখবে কোন ফলটা ভালো, তার পছন্দ হয়েছে কিনা। তো সবাই ফল নিয়ে আসছে। প্রথমে একজন আনছে বড়ই, বড়ইটা আসছিল সুকা। রাজা খাইছে, খাইয়া ওয়াক করে ফেলাই দিছে। এইটা একটা ফল হইলো। এই বইলা বলছে দে ওই বড়ই ওর পশ্চাতে হান্দায় দে। তো সেপাইরা দিছে হান্দাইয়া বড়ইওয়ালার পশ্চাতে। তো বড়ইওয়ালা হাসতেছে। তো সেপাইরা অবাক, আরে বড়ই দিলাম পিছে হান্দায়, আর বেটা হাসতেছে। জিগা এই হাসতেছো কেন? তো বড়ইওয়ালা বলে আমার পরের জন কদ বেলানছে, ওইটা যদি পছন্দ না হয় রাজার, ওইটা তো যাবে তার পিছে, এটা মনে করে হাসতেছি। এরপরে রাজা খাইছে কদবেল, খাইয়া ওয়াক করে ফেলে দিছে। কদবেল দেওয়া হয়েছে পিছে হান্দায়া। তো সেও হাসতেছে, কদবেল আল্লাহ। সে পাইরা জিগায় হাসতেছো কেন? সে কয় এর পরের জন নারকেল আনতেছে, রাজার যদি পছন্দ না হয় তাহলে তো নারকেল ওর পিছে যাবে। তো যথারীতি নারকেলও রাজার পছন্দ হয় নাই, যথারীতি হান্দায় দেওয়া হয়েছে নারকেল। তো নারকেল আল্লাহ আসতেছে। তো সে পাই জিগায় তোমার পরে কে আসতেছে জানো নাকি? নারকেল আল্লাহ কয় হ জানি। এর পরের জন আনতেছে কাঁঠাল। কুই যাইতেছে কাঁঠাল কে নিয়ে গেছিল রাজার কাছে। আর রাজার কি কাঁঠাল পছন্দ হয়েছিল?